প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেসনে আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেস একটি পপুলার প্লাগইনস কন্ট্যাক্ট ফর্ম 7 এর ব্যবহার দেখাবো। তো এই কন্ট্যাক্ট ফর্ম 7 সাধারণত ইউজ করা হয় ইউজাররা যাতে খুব সহজে আপনাদের ওয়ার্ডপ্রেসে তৈরি কোনো ওয়েবসাইটের অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো সেজন্যই মূলত এই কন্ট্যাক্ট ফর্ম 7 আমরা ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে আমরা কাজ করে থাকি। তো এটি আমরা ইমপ্লিমেন্ট করব আমাদের এই কারেন্ট ওয়েবসাইটটিতে। তো আরেকটি জিনিস খেয়াল রাখবেন, এই প্লাগইনসটি কিন্তু ওয়ার্ডপ্রেসের লোয়ার যে ভার্সন আছে, যেমন 3.7 এর লোয়ার ভার্সনগুলোতে কাজ করবে না। 3.7 থেকে 3.9 পর্যন্ত এই প্লাগইনসটি প্রপারলি কাজ করবে। তো এখন ওয়ার্ডপ্রেসের সবচেয়ে লেটেস্ট ভার্সন আপনারা জানেন 3.9। তো আপনারা 3.7 থেকে 3.9 ভার্সনে এটিকে ইমপ্লিমেন্ট করলে এটি প্রপারলি কাজ করবে। তাছাড়া লোকাল সার্ভারে আপনারা যদি এটি ইনস্টল করেন তাহলে এটির প্রপারলি কাজ আপনারা দেখতে পাবেন না, কারণ লোকাল সার্ভার থেকে মেইলিং সিস্টেমে আদান প্রদানে কিছু প্রবলেম হয়ে থাকে। তো এই কারণে আপনারা সার্ভারে এইটিকে ইমপ্লিমেন্ট করলে আপনারা পুরোপুরি ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো এই কারণে আমরা freephpgraphics.net এখানে আমরা কাস্ট নামক একটি ফোল্ডারে আমরা 3.7 বা আপার ভার্সন ইনস্টল করেছি। দেন এখন আমরা ইমপ্লিমেন্ট করব এই প্লাগইনসটি। তো এটি ইমপ্লিমেন্ট করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের কারেন্ট ওয়েবসাইটের ব্যাকএন্ডে। দেন এখন এখান থেকে আমরা চলে যাব প্লাগইনসে, দেন ইনস্টল আমরা অ্যাড নিউ, জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি একটি নিউ প্লাগইনস ইনস্টল করার জন্য। তো যেহেতু আমাদের এই প্লাগইনসটি আমরা ডাউনলোড করিনি, তো আমরা নেট থেকে সরাসরি এটিকে ইনস্টল করব আমাদের এই কারেন্ট সাইটে, যেহেতু আমরা সার্ভারে সরাসরি কাজ করছি। তো এখন আমরা এখানে জাস্ট টাইপ করব কন্ট্যাক্ট ফর্ম 7। এটি টাইপ করলে দেন আমরা এখানে যদি সার্চ প্লাগইন এই বাটনটিতে ক্লিক করি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটি ইন্টারফেস ওপেন হয়েছে কন্ট্যাক্ট ফর্ম 7 নামে। দেন এখন এখান থেকে ইনস্টল নাও এই বাটনটিতে আমরা ক্লিক করছি, দেন ওকে বাটনে ক্লিক। তো আমরা কিন্তু দেখতে পেলাম যে আমরা অলরেডি এই প্লাগইনসটি কিন্তু ইনস্টল করে ফেলেছি আমাদের এই কারেন্ট ওয়েবসাইটে। তো এখন আমরা একটি প্লাগইনস জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। তো আমাদের প্লাগইনসটি অলরেডি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। তো এখন আমাদের কনফিগার করতে হবে এই প্লাগইনসটিকে। তো এখন আমরা এই প্লাগইনসটি পেয়ে যাব আমাদের অ্যাপিয়ারেন্সে। সরি, আমরা একটু ভুল বলেছি। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের সাইড বারে কন্ট্যাক্ট নামে একটি লিঙ্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেন এখান থেকে আমরা কন্ট্যাক্ট ফর্মস জাস্ট এই লিঙ্কটিতে আমরা ক্লিক করছি। দেন এখন এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমরা শর্টকাট যেটি আছে সেটিকে আমরা কপি করব। জাস্ট মাউস পয়েন্টার দিয়ে একটি ক্লিক করলে এটি সিলেক্টেড হয়ে এখান থেকে এই কোডগুলো কপি হয়ে যাবে। তো এখন আমরা যে কাজটি করব, ইউজাররা যাতে আউটপুট পায়, তো সেজন্য আমরা একটি পেজে এই কোডটি জাস্ট ইমপ্লিমেন্ট করব। আমরা অ্যাড নিউ পেজে গিয়ে অ্যাড নিউ এই লিঙ্কে ক্লিক করছি নিউ একটি পেজ ক্রিয়েট করার জন্য। তো এখন আমরা সাপোজ এখানে একটি নাম দিচ্ছি CONTACT কন্টাক্ট। দেন এখন আমরা টেক্সট ভিউতে চলে যাব। দেন এই যে কোডটুকু আমরা কপি করেছিলাম সেই কোডটুকু আমরা পেস্ট করব, তাহলে ইউজাররা কন্টাক্ট নামে একটি পেজ পাবে এবং সেখান থেকে তারা আমাদের সাথে কন্টাক্ট করতে পারবে, অর্থাৎ এই সাইটের অ্যাডমিনের সাথে তারা কন্টাক্ট করতে পারবে। তো এখন আমরা এটিকে পাবলিশ করে দিচ্ছি পাবলিশ বাটনে ক্লিক করার মাধ্যমে। দেন আমরা এখন চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে, পেজটিকে একটু রিলোড দিচ্ছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি কন্টাক্ট নামে একটি পেজ আমরা কিন্তু পেয়ে গিয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা একটু এডিট করে দেই, এখানে বড় হাতের সি দিয়ে দিই তাহলে একটু ভালো হবে। আপডেট করলাম। দেন আমাদের সাইটটিকে আমরা একবার রিলোড দিচ্ছি পুনরায়। দেন এখন আমরা এখান থেকে যে কাজটি করব, আমরা জাস্ট কন্টাক্ট যে পেজটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ইউজাররা এখান থেকে কন্টাক্ট এই পেজে যদি ক্লিক করে, তো আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটি কন্টাক্ট ফর্ম ওপেন হয়েছে। তো এখন ইউজাররা এই রিকোয়ার্ড ফিল্ডগুলো পূরণ করে সে তার পছন্দ মতো মেসেজ সে কিন্তু এই সাইটের অ্যাডমিনের কাছে পাঠাতে পারবেন। তো এখন আমরা আসলে ভেরিফাই করে দেখি আমরা রিকোয়ার্ড ফিল্ডগুলো পূরণ করছি। সাপোজ যে মেসেজ পাঠাচ্ছে তার নাম হচ্ছে সোহেল এবং তার ইমেল অ্যাড্রেস আমরা দিয়ে দিচ্ছি। তার ইমেল অ্যাড্রেস সাপোজ ধরে নিচ্ছি russell1617@gmail.com। তো এখন এখান থেকে আমরা যদি সাবজেক্ট আমরা সাপোজ টেস্ট মেইল এটি দিয়ে দিলাম। আপাতত মেসেজ আমরা থ্যাংক ইউ এই টেক্সটটুকুই জাস্ট লিখলাম। দেন এখন সেন্ড এই বাটনটিতে জাস্ট ক্লিক করছি। তো আমরা কিন্তু অলরেডি একটি মেসেজ দেখতে পাচ্ছি যে ইউর মেসেজ ওয়াজ সেন্ট সাকসেসফুলি, অর্থাৎ আমাদের
মেসেজটি সাকসেসফুল ভাবে সেন্ড হয়েছে এরকম একটি কনফার্মেশন আমরা কিন্তু এই সাইট থেকে পেয়েছি। তো এখন আমরা আসলে ভেরিফাই করে দেখি। আমি যখন এই সাইটটি ক্রিয়েট করেছি তখন আমি যে মেলটি ইউজ করেছি, তো সেই মেল অ্যাড্রেসটি আমি একটু চেক করব। আমার অ্যাকাউন্টটি হচ্ছে জিমেইলে, তো জিমেইলের মেলটি আমি ওপেন করছি। তো অলরেডি ওপেন হয়েছে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমি হচ্ছে অ্যাডমিন। তো আমার ইমেল অ্যাড্রেসে অলরেডি কিন্তু এই মেলটি চলে এসেছে, অর্থাৎ ইউজার যে মেলটি দিয়েছে সোহেল, সেই ইউজার যে মেলটি দিয়েছে সেই মেলটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো মেলটি আমি ওপেন করলাম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মেসেজ বডিতে সে শুধু লিখেছে থ্যাংক ইউ। তো এই লিঙ্কটি কিন্তু আমি অলরেডি দেখতে পাচ্ছি, এই মেসেজটা আমি কিন্তু অলরেডি পেয়ে গেলাম। তো আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন যে কিভাবে কন্টাক্ট ফর্ম 7 এর মাধ্যমে একজন ইউজার এই সাইটের অ্যাডমিনের সাথে সে কন্টাক্ট করতে পারে। ডিয়ার লার্নার্স, এই লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা এই কারেন্ট কন্টাক্ট ফর্মে আমরা অটো মেইলার অপশন আমরা ইনক্লুডেড করতে পারি। তো এই কাজটি করবে মূলত অ্যাডমিনিস্ট্রেটর। তো অ্যাডমিনিস্ট্রেটর সাইটের ব্যাক এন্ডে চলে যাবে, দেন ব্যাক এন্ডে গিয়ে সে কন্টাক্ট থেকে কন্টাক্ট ফর্ম জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করবে। দেন এরকম একটি ইন্টারফেস সে দেখতে পাবে, অর্থাৎ আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। দেন এখান থেকে আমরা এডিট এই লিঙ্কটিতে আমরা ক্লিক করছি। তো আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হয়েছে। তো এখন এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসব। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মেইল টু, আমরা জাস্ট এই চেকবক্সটিতে আমরা সিলেক্ট করব। দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে কিছু অপশন অলরেডি চলে এসেছে। তো এখন আমরা এখানে জাস্ট অটো মেইলের জন্য, অর্থাৎ কোনো ইউজার আমাদের কাছে যদি মেইল দেয় তাকে আমরা অটোভাবে একটি কনফার্মেশন দেব, অর্থাৎ তার মেইলে এসে একটি মেইল দেখতে পাবে। তো সেই জিনিসটা আমরা এখন করছি। তো সাপোজ আমরা দিয়ে দিলাম ডিয়ার, within 72 hours you will get reply। আমরা এরকম একটি মেসেজ কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। তাছাড়া আপনারা চাইলে কোনো ডাউনলোড লিঙ্কও এখানে ইউজ করতে পারেন, আপনাদের পছন্দ মতো এটিকে সাজিয়ে গুছিয়ে আপনারা উপস্থাপন করবেন। আমি জাস্ট ওয়েগুলো আপনাকে দেখাচ্ছি। তো অনেক সময় এরকম করে যে ইউজাররা কোনো মেসেজ পাঠালো, সে তাকে কোনো ডাউনলোড লিঙ্ক সে পাঠালো, সেটাও করতে পারেন, বা কোনো মেসেজ আপনারা দিয়ে দিতে পারেন। তো আমরা সাপোজ একটি মেসেজ দিয়ে আপাতত দেখাচ্ছি যে ডিয়ার উইদিন 72 আওয়ার্স ইউ উইল গেট রিপ্লাই। তো আমরা জাস্ট এই মেসেজটি আমরা সেন্ড করব। তাছাড়া আমরা একটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি। সাপোজ আমরা তাকে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি যে http://alherabd.com। আমরা সাপোজ একটি লিঙ্ক দিলাম, আপনারা এখানে কোনো ডাউনলোড লিঙ্ক ইচ্ছা করলে ইউজ করতে পারেন, বা কোনো সিম্পল মেসেজও পাঠাতে পারেন। তো আপাতত এই অবস্থায় রেখে আমি জাস্ট সেভ এই বাটনটিতে ক্লিক করছি। অ্যাডমিনিস্ট্রেটরের কাজ মোটামুটি শেষ। তো এখন আমরা জাস্ট আউটপুট দেখব। তো আমরা কন্টাক্ট ফর্মে চলে গেলাম সাইটের, দেন পেজটিকে একবার একটু রিলোড দিতে হবে। সাপোজ এখন যে ইউজার আমাদের মেইল করছে, সাপোজ তার নাম হচ্ছে সোহেল আরিফ। দেন সে ইমেল অ্যাড্রেস দিচ্ছেন, তার ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি russell1617@gmail.com। সাবজেক্ট আমরা দিয়ে দিচ্ছি টেস্ট মেইল টু। দেন এখন এখানে আমরা একটি মেসেজ দিয়ে দিচ্ছি। সাপোজ আমরা কোনো একটি মেসেজ দিয়ে দিলাম, বা একটু মেসেজ আমরা টাইপ করে দিই, তাতে লুকস একটু সুন্দর হবে। থ্যাঙ্কস, জাস্ট এতটুকু দিলাম। দেন আমরা সেন্ড এই বাটনটিতে আমরা জাস্ট ক্লিক করছি। তো আমরা একটি কনফার্মেশন অলরেডি দেখতে পাচ্ছি যে ইউর মেসেজ ওয়াজ সেন্ড সাকসেসফুলি। তো আমরা অ্যাডমিনিস্ট্রেটর, আমি এই সাইটের অ্যাডমিনিস্ট্রেটর। তো আমার মেইলে কিন্তু অলরেডি একটি মেসেজ চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে সোহেল আরিফ একটি মেইল আমাকে পাঠিয়েছে, টেস্ট মেইল 2 নামে আমরা দেখতে পাচ্ছি। যে মেসেজটি পাঠিয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা এখান থেকে সাইন আউট করে বেরিয়ে যাচ্ছি। অ্যাডমিনের কাজ শেষ, সে মেইল পেয়ে গেল যে সাইটের আমাদের কারেন্ট ওয়েবসাইট থেকে একজন ইউজার আমাদের কোনো মেসেজ পাঠিয়েছেন। তো অ্যাডমিনিস্ট্রেটর সেটি সে দেখতে পেল। তো এখন আমরা ইউজার ধরে নিন। তো ইউজার কি পাবে? ইউজার তার মেইলে চলে যাবে, মেইলে চলে গেল, লগ ইন করছেন। এখন আমরা ইউজার হিসেবে কাজ করছি। তো আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে টেস্ট মেইল 2। আমরা মেইলটি যদি ওপেন করি,
তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সাইটের অ্যাডমিন, অর্থাৎ যে সাইটটিতে আমরা কন্ট্যাক্ট করেছি, যে সাইটটির মাধ্যমে কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে, সেই সাইটটির অ্যাডমিন যে সিস্টেমে আমাদের রিপ্লাই দিয়েছে, আমরা কিন্তু সেই সিস্টেমের সেই রিপ্লাইটি আমরা পেয়েছি। ডিয়ার, উইদিন 72 আওয়ার্স ইউ উইল গেট রিপ্লাই, এবং আমরা কিন্তু সে যে লিঙ্কটি ইউজ করেছে ব্যাকএন্ডে, সেই লিঙ্কটি কিন্তু আমরা পেয়ে গেছি। তো এইভাবে আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 এ আমরা অটো মেইলার অপশন আমরা ইনক্লুডেড করে আমাদের মনের মতো করে আমরা আমাদের ওয়েবসাইটকে কিন্তু আমরা সাজিয়ে গুছিয়ে খুব চমৎকারভাবে আমরা উপস্থাপন করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেসনে আমি আপনাদেরকে কন্ট্যাক্ট ফর্ম 7 এর আরেকটি এক্সটেনশনের ব্যবহার দেখাবো। তো যে এক্সটেনশনটি আমি এখন ব্যবহার করব, তো সেই এক্সটেনশনটির নাম হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম ডিবি। তো এই কন্ট্যাক্ট ফর্ম ডিবি এই এক্সটেনশনটির মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখতে পাবো। এজ লাইক আমাদের এই কন্ট্যাক্ট ফর্ম ইউজ করে যে সকল ইউজার আমাদেরকে কন্ট্যাক্ট করবে, তো সেই সকল ইউজারের ইনফরমেশন আমরা যদি ডাটাবেজে সেভ করে রাখতে চাই, যে পরবর্তীতে আমরা সিএসভি তে কোনো এক্সেল ফাইলেও সেখান থেকে আমরা কিন্তু ইনপুট নিয়ে আমরা কিন্তু এক্সেল ফাইলে সে সকল ডাটাবেজের সমস্ত ইনফরমেশন আমরা কিন্তু দেখতে পাবো। তো এই কাজগুলো করার জন্য আমরা এক্সটেনশন আমাদের ইউজ করতে হবে কন্ট্যাক্ট ফর্ম 7 এর। তো আমরা জাস্ট প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ প্লাগইনসে আমরা ক্লিক করছি এই এক্সটেনশনটি ইনস্টল করার জন্য। তো আমরা এখানে সাপোজ টাইপ করব কন্ট্যাক্ট ফর্ম ডিবি, টাইপ করে আমরা যদি সার্চ প্লাগইনস এই বাটনটিতে আমরা ক্লিক করি, তো আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের সামনে কন্ট্যাক্ট ফর্ম ডিবি এই প্লাগইনসটি চলে এসেছে। তো এখন আমরা এখান থেকে জাস্ট ইনস্টল নাও এই বাটনে ক্লিক করলাম, দেন ওকে বাটনে ক্লিক, দেন অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন আমরা একটি প্লাগইন এই লিংকটিতে ক্লিক করছি। তো আমাদের মোটামুটি কাজ আপাতত এখানে শেষ, প্লাগইন আমরা ইনস্টল করলাম। তো এখন আমরা কন্ট্যাক্ট ফর্মে চলে যাব, পেজটিকে একবার রিলোড দিচ্ছি। তো সাপোজ এখন একজন ইউজার আমাদের কোনো ইমেল করছে, এখন আপাতত আমরা প্লাগইনস পেজে এখন যদি এই মুহূর্তে আমরা চলে যাই, দেন এখন এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম ডিবি একটি লিংক দেখতে পাচ্ছি। আমরা যদি কন্ট্যাক্ট ফর্ম ডিবি এই লিংকটিতে আমরা ক্লিক করি, তো আমরা কিন্তু অলরেডি একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখন এখানে কিন্তু কোনো ডাটাবেজে কোনো ডাটা আমরা দেখতে পাচ্ছি না, আমরা এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছি যে নো ফর্ম সাবমিশন ইন দ্য ডাটাবেস। যেহেতু আমরা কন্ট্যাক্ট ফর্ম ডিবি এই যে চিলড্রেন প্লাগইনসটি আছে কন্ট্যাক্ট ফর্মের, সেটিকে কিন্তু আমরা এই মাত্র ইনস্টল করলাম। তো এই মাত্র ইনস্টল করার কারণে আমাদের এখন ডাটাবেজে কোনো কিছু নেই। তো এখন আমাদের সাইট থেকে কোনো ইউজার যদি কোনো মেইল পাঠায়, আমরা সাপোজ এখন একজন ইউজার আমাদের আমাদের কোনো মেইল পাঠাচ্ছে, তার নাম হচ্ছে আরিফুল হক, সাপোজ তার ইমেল অ্যাড্রেস হচ্ছে russell1617@gmail.com, দেন টেস্ট ডিবি দিলাম, ইউর মেসেজ, আমরা এখানে সাপোজ থ্যাঙ্কস দিয়ে দিলাম, দেন সেন্ড এই বাটনটিতে ক্লিক করছি। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের সাইটের ব্যাকএন্ডে। দেন এখন আমরা যদি আমাদের এই পেজটিকে একটু রিলোড দেই, অর্থাৎ আমরা কন্ট্যাক্ট ফর্ম ডিবি এটিতে যদি ক্লিক করি, তো আমরা কিন্তু ডাটাবেজে অলরেডি ইনপুট দেখতে পাচ্ছি, অর্থাৎ এইমাত্র একজন ইউজার যে মেইলটি পাঠাচ্ছে সেই মেইলের কিন্তু আমরা ডাটাবেজে একটি ইনপুট আমরা দেখতে পাচ্ছি, যে কোন সময় সে সাবমিট করেছে, কি নামে, তার নাম কি, তার ইমেল অ্যাড্রেস কি, কোন সাবজেক্ট, কি মেসেজ সে পাঠিয়েছে, কখন সে লগ ইন করেছে, সাবমিটেড লগ ইন আমরা দেখতে পাচ্ছি, যে অ্যাডমিন সাবমিটেড ফর্ম আমরা দেখতে পাচ্ছি, যে কোন আইপি থেকে সে মেল করেছে, তার ডিটেলস ইনফরমেশন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া এখান থেকে আমরা যদি চাই আমরা এক্সপোর্টে গিয়ে আমরা সিএসভি বা অন্য কোনো ফরম্যাটে আমরা কিন্তু এই ডাটাবেজের যে ইনপুটগুলো সেগুলো কিন্তু আমরা এক্সপোর্ট করে আমরা আলাদা কোনো ফাইলে আমরা সেভ করে রাখতে পারি। তো আশা করি ব্যাপারটি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি যে কিভাবে আপনারা এই কন্ট্যাক্ট ফর্ম 7 এর একটি এক্সটেনশন কন্ট্যাক্ট ফর্ম ডিবির ব্যবহার আপনারা করতে পারেন।